আলাইকুম। আমার নাম মোহাম্মদ ফরহাদ হোসেন পারভেজ। আমার বাড়ি গোলাপগঞ্জ, ঢাকা দক্ষিণ। আমি আমার ছোটো বোনকে নিয়ে এসেছিলাম জাফলং বেড়ানিতে। তখন গাড়ি যে জায়গায় আমি থইছি পার্কিং করছি, হঠাৎ দেখছি আমার ক্যামেরাম্যান একজন সামনে। এখন উনি ফটো তোলার জন্য পাগল হয়ে গেছে। পরে আমি বললাম যে না, আমার কাছে মোবাইল আছে, আমার তো ফটো তোলার কোনো প্রয়োজন নাই। উনি বললো না ভাই, একটা ছবি তুলি, দেখেন কীরকম হয়। যাও, পরে উনি আমার ছোটো বোনের ছবি তুলছে। ছবি তোলার পরে আমি বললাম ভাই কত করে? উনি বলল যে ভাই 5 টাকা করে পার পিস। আমি বললাম না ভাই, আমি ছবি বাছাই করে নিব, আমি আপনাকে 2 টাকা করে দিব। উনি বললো আচ্ছা ঠিক আছে। পরে আমি ওনাকে আবার বললাম যে ভাই আমি যতটা নিব আপনাকে আমি 2 টাকা করে দিব। উনি বললো আচ্ছা ঠিক আছে, আমি বাছাই করে নিব। তো যাক, ছবি তুললাম, ছোটো বোনটা নিয়ে ঘুরলাম ফিরলাম, সব কিছু করলাম। এখন যখন ছবি তোলা শেষ, এখন আমি আসছি, আমি বলছি ভাই ছবি দেন। উনি ক্যামেরাটা আরেকজনের কাছে দিয়ে দিছে। তো যার কাছে দিছে আমি বললাম ভাই যে আপনি ছবি আমাকে দেখান, আর যতটা হয় আমি ভাই একটা করে গুনবো, গোনার পরে আমার যে কটা হয় আমি নিব। উনি বললো ভাই ছবি তো আছে আপনি প্রায় 600-600-র উপরে। আমি বললাম ভাই তাহলে কাজ করেন, ঝামেলা না করে আপনাকে আমি 500 টাকা দিয়ে দেই, আপনি আমার ছবিগুলি দিয়ে দেন। কারণ যেহেতু আপনার হুড়া তারা, আপনি বলতেছেন যে আপনার অনেক ঝামেলা, এই কারণে যে আর অনেক গরম পড়ছে আমার বোন সাথে। উনি বললো ভাই না 600 না, আপনি 1000 টাকা দিয়ে দেন, 500 হবে না। পরে বললাম না ভাই, তাহলে আমার কাছে এত টাকা নাই, আপনি দিয়ে দেন, আমার বাচ্চা দিয়ে দেন। পরে উনি আরেকজনের কাছে ক্যামেরা দিছে। আমি জুড়ে জুড়ে ছবি গুনতেছি, আমি আর আমার ছোটো বোন, ওর নাম ঋতু। ছবি গুনতে হয়েছে 160টা, 179টা। এখন আমি উনারা বলতেছি যে ভাই আপনি একটা কইরা ছবি দেখান। উনি একসাথে 4টা-5টা কইরা টিপা দেন। পরে তো এখন আমি বলছি ভাই আমার 180টা হয়েছে, আমি আপনার 360 টাকা না, আমি আপনার 400 টাকা দিব, আপনি আমার ছবিগুলি দিয়ে দেন। এখন উনি বলে না, আপনার তো ছবি হয়েছে কত টাকা হয়েছে, 400 কতটা। পরে আমি বলছি ভাই না, আমি তো আপনারা বলছি 300 কতটা হয়েছে, 380টা। পরে আমি বলছি ভাই না, আমি তো একটা করে গুনছি, আমিও গুনছি, আমার বোনও গুনছি। এখন ভাই যদি আপনি এরকম বলেন তাহলে ভাই কেমন হইব? পরে তো এখন উনি কয় না, তাইলে আপনি আসেন, হইব না, আপনার ছবিগুলো নেওয়া লাগবো, এক ছবি আপনি আরেকবার দেখতে পারবেন না, এরকম বললা উনি আমাকে হেনস্তা করতেছে। পরে আমি ওনাকে বললাম ভাই তাহলে আপনার ছবি আমার দেন, আমি চলে যাই আমার বোন সাথে। পরে আমি গাড়ি স্টার্ট দিছি, উনি সাথে সাথে আমার গাড়ির চাবি নিয়ে গেছে। এখন কয় হ্যাঁ আপনি যদি ছবি নেন তাহলে নেবেন, আপনার গাড়ি নিয়ে এই জায়গা থেকে যাইতে পারবেন না বইলা উনি আমার আটকাইছে। সাথে সাথে আমি পুলিশকে ফোন দিছি, ওনাদেরকে জানাই, অবগত করার সাথে সাথে স্যার আসছেন, আশেপাশে আরও সদস্য আছে যারা ছিল, ওনারা আসছে, ওনাদের সহযোগিতা আল্লাহর রহমতে আমার এটা সমাধান হয়েছে। এখন তো ওনারা যে অবস্থা করছে, আমার বোনকে নিয়ে আমি বাড়িতে যাওয়া, ওনারা আমার গাড়ির চাবি নিয়ে গেছে, আমার বাধা দিছে। যা পুলিশ থাকায় আল্লাহর রহমতে আমার অনেক সুবিধা হয়েছে। আর আশা করি যে এরকম ওনারা জনগণের পাশে থাকুক। আসসালামু আলাইকুম।